তারা আধিপত্য বিস্তার করছে ধীরে ধীরে। মানে পলাশীর যুদ্ধটা তো খুবই আর কি গুরুত্বপূর্ণ ছিল, যদিও যুদ্ধ বলে কিছু হয়নি, পুরোটাই ছিল কি লোক দেখানো আইবাস, মানে প্রকৃত অর্থে তো যুদ্ধ হয়নি। তাও আমরা বলতেই পারি যে পলাশী যুদ্ধের পরবর্তী পর্যায়ে বাংলার উপর কি হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তাদের আধিপত্য বিস্তার করতে শুরু। তাহলে এই সময়টাকে মধ্যযুগের ইতিহাসে শেষ বলে অনেক ঐতিহাসিক মনে করে, কিন্তু কিছু ঐতিহাসিক তারা এদের দ্বিমত পোষণ করে। কিছু ঐতিহাসিক বলে যে না, মধ্যযুগীয় ইতিহাস এটা সমাপ্তিকরণ হয়েছিল কবে, 1707 সালে। কেন 1707 সালে তারা হঠাৎ করে এই কথাটা বলছে? ভালো করে বলবো, বেশিরভাগ ঐতিহাসিকরা বলে থাকে যে মধ্যযুগীয় ইতিহাস সমাপ্তকরণ হয় পলাশী যুদ্ধের সাথে। পলাশী যুদ্ধে সিরাজ বাংলার শেষ স্বাধীন নবাব যে ছিল তার পরাজয়ের সাথে আমাদের মধ্যযুগীয় ইতিহাস সমাপ্ত করা। কিন্তু কিছু ঐতিহাসিক এখানে তারা দ্বিমত পোষণ করে, তারা বলে না, মধ্যযুগীয় ইতিহাস শেষ হয়েছিল 1707 সালে। তাহলে 1707 সালে অরঙ্গজেবের মৃত্যু হয়েছে। অরঙ্গজেব শেষ শক্তিশালী মোগল সম্রাট, শেষ মোগল সম্রাট নয়, অবশ্যই শেষ মোগল সম্রাট কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তিনি শেষ মোগল সম্রাট ছিলেন, কিন্তু শেষ শক্তিশালী মোগল সম্রাট কে ছিলেন? অরঙ্গজেব। তার মৃত্যু হয় 1707। তাহলে বলা হয় কি, অরঙ্গজেবের মৃত্যুর পরে কি হয়, দুর্বল শাসক যারা ছিলেন তারা শাসন করতে শুরু করে, এবং তারপর ধীরে ধীরে কি হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মুঘল সাম্রাজ্যগুলো কি করে, তারা নিয়ন্ত্রণে নিয়ে। তো কিছু ঐতিহাসিক মনে করে যে 1707ই হচ্ছে তোমার মধ্যযুগীয় ইতিহাসের সমাপ্তকরণের সময়, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকরা বলে না, 1707 সালে অরঙ্গজেবের মৃত্যু হলেও পুরো মোগল সাম্রাজ্যের তো পতন হয়নি। আমরা এটা বলতে পারবো, মোগল সাম্রাজ্য কন্টিনিউ করেছে 1857। তাহলে অরঙ্গজেবের মৃত্যু হলো, যেহেতু মোগল সাম্রাজ্যের পতন হয়নি, তাই এটাকে আমরা কোনোভাবেই বলতে পারবো না মধ্যযুগীয় যে ব্যবস্থা ছিল বা পর্যায় ছিল তার শেষ বলতে পারবো। কারণ বেশি সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য কোনটা, এইটা। তাহলে এবার আধুনিক যুগ কোথা থেকে শুরু হচ্ছে? পলাশীর যুদ্ধের পরবর্তী পর্যায়ে, বুঝা যাচ্ছে? তাহলে হ্যাঁ 1757 23-এ, তার পলাশীর যুদ্ধের পরবর্তী 23 জুন পলাশীর যুদ্ধের ডেটটা। তুমি বলে স্যার ডেটও বুঝতে রাখতে হবে, তোমাদের যদি প্রশ্ন দেয় পরীক্ষায়, আগের প্রশ্ন নিতে কি, আগের প্রশ্ন নিতে পলাশীর যুদ্ধ কবে হয়েছে? 1757, 1769। তুমি 1757 করে এসে আনন্দ সহকারে উত্তর করে আসবে। এখন প্রশ্ন কি দিচ্ছে, পলাশীর যুদ্ধ হয়েছিল কবে? 1757 মার্চ, 1757 জুন। কি করে? তোমাকে ডেটটা জানতে হবে। পলাশীর যুদ্ধের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিবস, মানে একটা যুদ্ধ, তার দিন কি ছিল সেটা তো জানতেই হবে। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে 23শে জুন। তাহলে 23শে জুনে, 1757 সালে 23শে জুনে পরবর্তী যে পর্যায়ে সেটাকে বলা হয় কি আধুনিক যুগ। কি মানে সেটা তোমরা তো ক্যালেন্ডার করছো, বুঝছো না? যাই করছো তো ইন্টেলিজেন্সি, জেনারেল ইন্টেলিজেন্সি তো করছো, সেটা তো ক্যালেন্ডার বলে একটা চ্যাপ্টার আছে। তাহলে এটা তো আমি তোমাকে টাস্ক দিতে পারি, বের করে দেখো।